নমস্কার বন্ধুরা, আমি সৌমজি মিশ্র। আর আজ আমি নিয়ে এসেছি আপনাদের এক ভ্রমণ রহস্যের গল্প। দীঘা সমুদ্র সৈকত এত জনপ্রিয় কেন? হাজার হাজার পর্যটকের পছন্দের জায়গা, কিন্তু এর পেছনে আছে ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর একটু আবেগ। চলো আজকের দীঘা যাত্রা শুরু করি। দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। কলকাতা থেকে প্রায় 185 কিমি দূরে ট্রেনে, বাসে কিংবা নিজের গাড়িতে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন বঙ্গোপসাগরের তীরে। ব্রিটিশ আমলেও দীঘার নাম ছড়িয়ে পড়েছিল। 1780 সালে ওয়ারেন হেস্টিংস দীঘাকে বলেছিলেন ব্রাইটন অফ দ্য ইস্ট, কারণ তার চোখে এটাই ছিল ভারতের সবচেয়ে সুন্দর সমুদ্র উপকূল। পরে 1923 সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন ফ্রাঙ্ক স্মিথ দীঘায় ঘুরে এসে এতটাই মুগ্ধ হন যে ডক্টর বিধানচন্দ্র রায়কে বলেন এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে, এবং তখন থেকেই শুরু হয় দীঘার গৌরবময় উত্থান। দীঘা মানে শুধু বাড়ি নয়, সেটা একটা অনুভব। পুরনো দীঘা আর নতুন দীঘা দুই জায়গার চরিত্রই আলাদা। ওল্ড দীঘা পাথর বসানো সৈকত, দোকানপাট আর অনেক ভিড়। নিউ দীঘা অনেক বেশি প্রশান্ত, বালুময়, ছবি তোলার জন্য খুবই আদর্শ। এছাড়াও রয়েছে কাসওয়ারানি গাছের সারি, অসাধারণ সূর্যোদয় ও সূর্যাস্ত, ঝিনুক ও সিসেল ভরা বালু। সন্ধ্যায় বালিতে বসে সূর্যাস্ত দেখা মানে কেমন যেন মনটা শান্ত হয়ে যায়। আর হাওয়ায় চা খাওয়ার মজাই আলাদা। দীঘা এখন শুধু বিচ নয়, একটা পারফেক্ট হলিডে প্যাকেজ। দীঘা সায়েন্স সেন্টার বাচ্চাদের জন্য দারুণ। এছাড়া ম্যারিনা অ্যাকোয়ারিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার, ভারতের অন্যতম বৃহৎ অ্যাকোয়ারিয়াম। অমরাবতী পার্ক, যেখানে আপনি বোটিং করার আনন্দ পেয়ে যাবে। আর কি কি করতে পারেন ভাবছেন? তাহলে বলি, জেট স্কি, হর্স রাইড, বিচ সাইকেল, বাড়িতে ভলিবল, সি ফুড খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকুন, ওর মজাটাই আলাদা। দীঘার আশেপাশেও ঘোরার মতন মতন অনেক কিছু আছে, যেমন শঙ্করপুর, তুলনামূলক নিরিবিলি বিচ। এছাড়া রয়েছে তালসারি, নদী ও সমুদ্রের মিলনস্থল। তালসারিটা রয়েছে উড়িষ্যার সীমান্তে। এছাড়া রয়েছে চন্দনেশ্বর টেম্পল, ধর্মীয় দর্শনের জন্য বিখ্যাত। নতুন যোগ হয়েছে দীঘা জগন্নাথ মন্দির, পুরীর আদলে তৈরি। আর দিন দিন জনপ্রিয় হচ্ছে মোহনা সানরাইজ পয়েন্ট, অসাধারণ দৃশ্য। আজ দীঘা শুধু একটা বিচ নয়, একটা ব্র্যান্ড। বছরে লাখ লাখ পর্যটক আসেন। রাজ্য সরকার রাস্তাঘাট, হোটেল, স্বাস্থ্য পরিষেবায় উন্নয়ন করেছে। দীঘার হেলিপ্যাড, দীঘা গেট এখন বড় আকর্ষণ। ছোট ছোট হোটেল থেকে বড় রিসর্ট সবই আছে। মানে ভাই, তোমার যদি বিয়ে না ঠিক হয়, দীঘা চলে যাও, পোটেন্সিয়াল বিয়ের প্ল্যানও করতে পারো। তো বন্ধুরা, এই ছিল দীঘার অজানা ইতিহাস, তার সৌন্দর্য আর তার হৃদয়ের গল্প। আপনি কি কখন দীঘা গিয়েছেন? আপনার প্রিয় মুহূর্ত কি ছিল? নিচে কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলেন না। দেখা হবে পরের গল্পে। ততক্ষণে দীঘার বালুতে রেখে যান আপনার স্মৃতি।